এবারে আমরা দেখব এই যে দুঃখটা না একটা দারুণ শক্তি, এটা যদি একটু চ্যানেলাইজ করা যায়। তা ধ্রুব বলে একটি ছেলে ছিল, সে আসলে রাজপুত্র হলেও ওর মাকে একটু দূরে সরিয়ে রাখা হয়েছিল সেই কাহিনীর মধ্যে। কিন্তু ও যখন জানতে পারলো রাজা হচ্ছে ওর বাবা, ও গুটি গুটি গিয়ে হাজির হয়েছে, আর ওর ইচ্ছা একটু বাবার কোলের উপরে বসবে। কিন্তু সেই মা বললেন, সৎ মা বললেন তা হবে না, তুমি চলে যাও। তখন দুঃখ করে মার কাছে এলো। মা বললেন দেখো, একমাত্র ভগবান বিষ্ণুই হচ্ছেন তোমার বাবার থেকেও শক্তিশালী। বাবা তো রাজা, প্রত্যেকে শক্তিশালী কেউ নেই। তখন সেই বাচ্চাটি ওই জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে আর কাঁদছে, ভগবানকে ডাকছে। আর যখন ব্যাকুল হয়ে ডাকে, গুরু আসেন, ঠিক দেখা দেন। তো আবার এইগুলোতে আমাদের একটু গোলমালও করে ফেলি। একজন ভদ্রলোক বলছেন যে মহারাজ আমি গুরু খুঁজছি। আমি যে গুরু খোঁজাখুঁজি করছেন, কিন্তু কথাটা আপনি জানেন গুরু কারা হয়? গুরু খুঁজছি, গুরু আমাকে খুঁজে বার করে নেবেন, এরকম সব নানা রকম কল্পনা থাকে। ওরকম কিন্তু কিছু না। আপনার ইচ্ছা হচ্ছে যখন, তখন আপনি গিয়ে একজন সৎ ব্যক্তির কাছ থেকে দীক্ষা নিতে হবে। কার কাছ থেকে দীক্ষা নেওয়া ভালো? একটা জিনিস চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে উনি কি সবাইকে ভালোবাসেন? ওইটা আসল। ওনার কি কোনো স্বার্থপরতা আছে? ওই নিঃস্বার্থপর এবং সকলকে যিনি ভালোবাসেন, উনি কিন্তু শুদ্ধ মানুষ, উনি ভগবানের প্রতিনিধি হতেই পারেন। এই জিনিসটা যদি দেখেন, নিঃসন্দেহে তার কাছ থেকে আপনারা শিষ্যত্ব গ্রহণ করতে পারেন। আর ওই বাচ্চাটি যখন ঘুরছে, তখন তার কাছে গুরু এলো। তিনি কি? নারদ। এসে মন্ত্র দিল। সেইটা একটা দুঃখ ছিল, সে দুঃখটা কোন দিকে নিয়ে যাচ্ছে, ও প্রাণ পরে সেই মন্ত্রটা করছে। তখন ভগবান এসে দর্শন দিলেন। এবার বললো আমি তোমাকে চাই। বলে তুমি যে বলছিলে বাবার কোলে বসবে, রাজত্ব, বলে না না, আমার ওসব আর দরকার নেই। কেন? ততদিন আর না, ওর মনটা শুদ্ধ হয়ে গেছে। যখন আমরা ভগবানের নাম করি, তখন আর এই জগৎটার প্রয়োজন হয় না। তখন আর জগৎটাকে আমার দেখার দরকার হয় না। তখন আমি শুদ্ধ হয়ে যাই। শুদ্ধ মানে জগৎটা দূর করে দেওয়া। সমস্ত জগতের নাম, যশ, প্রতিপত্তি, অর্থ সমস্ত যখন দূর হয়ে যায় মন থেকে, একলা হয়ে যাই, পবিত্র হয়ে যাই। আমরা ভয় পাই আমি একলা হয়ে যাচ্ছি, ঠিক উল্টো, আমরা ভগবানের কাছে যাচ্ছি, ভগবানের সঙ্গ পাচ্ছি। আপনারা জানেন যে এই যে ইউরোপ টিপ, আমেরিকায় না অসহায় থাকে বয়স্ক লোকেরা, ওরা পয়সা থাকে খুব, সব কিছু থাকে, কিন্তু সঙ্গ থাকে না। ফলে ওরা খুব একলা হয়ে যান। বড় বড় জাহাজগুলো করে যখন সব যায়, আমি একবার দেখতে গেছিলাম একটা ক্রুজ, সে বিশাল জাহাজ, তাও সেটা লিটল ভাইকিং। ওর আবার দাদা আছে যে বিগার ভাইকিং, সেটা আবার আরো আরো বড়। ওখানের মধ্যে 3টে সুইমিং পুল, তারপরে 2টো হেলিকপ্টার নেওয়ার জায়গা, তারপরে এইরকম সমস্ত। একজন ভদ্রমহিলাকে দেখলাম চুপ করে বসে আছেন সমুদ্রের দিকে তাকিয়ে। তা আমি একটু গ্রিট করে বললাম, ম্যাম ইউ মাস্ট বি এনজয়িং দ্য ট্রিপ। তো বললেন আই হ্যাভ টু। কথাটা আমার খুব কানে লাগলো। আই হ্যাভ টু, আমাকে করতে হবে। করবোটা কি? সেই জন্য 1 মাসের টিকিট কেটে উঠে পড়ে ঘুরছে। তারপর অনেকে তাকে তাদের সঙ্গে বসে বসে একসঙ্গে খাচ্ছে, কিন্তু খুব একটা বন্ধু হয় তা নয়। কিভাবে সময় কাটাচ্ছে দেখুন। আর আমাদের সমস্ত মায়েরা, আমাদের ঠাকুমারা মন্দিরে যাচ্ছেন, গান করছেন, ঠাকুরের জন্য ফুল বানাচ্ছেন, এই রান্না করছেন। এখন করে ওদের আমার সঙ্গে আমাদের এই পার্থক্যটা হয়ে যায়। তা আমরা যখন দেখি, যখন একটা দুঃখ এসেছে, সেই দুঃখটাকে না ভগবানের দিকে তাড়িয়ে দেবে। যেই কেউ অপমান করবে, ওর সঙ্গে ঝগড়া না করে যদি আমি ভগবানের কাছে এসে বলি, ও কেন আজকে আমাকে অপমান করলো? তুমিই ওকে পাঠিয়েছ, নইলে ওর কি সাধ্য ছিল আমাকে এসে অপমান করে? তোমার সমস্ত এরকম চলছে বলে যদি ভগবানকে আমরা বলতে থাকি, আমি ভগবানের চিন্তা করছি। আর ভগবানের চিন্তা মানেই মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে। দুঃখটা ওইরকম ভাবে নিয়ে যায়। ধ্রুব বলে আমার আর ওই বাবার কোলে বসা, রাজা হওয়া, এসব কিচ্ছু দরকার নেই, আমি তোমার সঙ্গে থাকবো। এই ধ্রুবর উপাখ্যান আমরা দেখলাম পুরাণে। উপনিষদে দেখছি নচিকেতাকে। নচিকেতাও কিন্তু দুঃখ পেলেন। প্রথমত বাবার ওই রকম ব্যবহারে, ভালো জিনিসগুলো লুকিয়ে রেখে খারাপ জিনিসগুলো দিচ্ছেন, এটা তো খুবই অন্যায়।
আবার তারপরে যখন উনি বাবাকে রক্ষা করতে গেলেন নিজেকে উৎসর্গ করে, ওর বাবা তখন ওকে রেগে মেগে বললো, যা যমের কাছে যা, মৃত্যু বেতুয়া দদামিতি। তখন ওর দুঃখ লাগলো, আর দুঃখের পর সে বলছে, আমি তো খুব খারাপ নই, তাহলে বাবা মাকে মৃত্যুর কাছে কেন যেতে বললো? বহুনা মেমি প্রথম বহুনা মেমি মধ্যম কিম সিদ্ধি আমাস্য কর্তব্যম। যমের সঙ্গে আমার কি সম্পর্ক? তবু কিন্তু সে যাচ্ছে, ওই দুঃখটা পেয়ে যাচ্ছে, কিন্তু দুঃখ পেয়ে যমের কাছে গিয়ে ওর বুদ্ধিটা খুলে যাচ্ছে। প্রথমে যখন যম বলল, আচ্ছা তোমাকে 3টি বর দেব, বললো বাবা যেন সুখে থাকে, নইলে বাবার খুব কষ্ট হচ্ছে। অত ছেলে তো বাবাকে ভালোবাসে, আর বাবা এরকম একটা কথা বলে ফেলেছে, কথাটা তো রাখতে হবে, কথা না রাখলে তো পাপ হবে। সুতরাং ও বাবার কথা রাখবার জন্যই যমের কাছে গেছে, আর গিয়ে দেখছে যদি যমের কাছে গেলে তো কেউ ফেরে না। সেজন্য বলছে প্রথমটা, আমার বাবা যেন ভালো করে ঘুমোতে পারে আমাকে ছাড়াই, আর আমি যখন ফিরে যাব, বুদ্ধিমান বাবা যেন আমাকে রেকগনাইজ করে এবং রিসিভ করে। তো ওই উনি প্রথমটা করে ফেললেন। দ্বিতীয়টা সবার জন্যে, প্রথমে ফ্যামিলি, তারপরে সবার জন্যে বলে আমাকে বলে দাও তো, স্বর্গে গেলে নাকি খিদে টিদে থাকে না, আর খিদে না থাকলে অত কাজ করতে হয় না, তাহলে আমি কি করে স্বর্গ সবাইকে গিয়ে বলে দেবো। তারপরে তৃতীয়টা হলো অমৃত জ্ঞান। তিনি তখন আত্মজ্ঞান দিচ্ছেন। এই দুঃখটা না পেলে, যমের কাছে না গেলে এগুলো পেতেন? তা তো হতো না। সেই জন্যেই এই প্রথম দুঃখটাই হচ্ছে, আমাকে যখন চেরাপুঞ্জি থেকে বেলুড় মঠে নিয়ে আসছে, আমার তখন খুব দুঃখ। সবে সবে জয়েন করেছি, বেলুড় মঠ চিনি না, কোনো সাধুকেই চিনতাম না। তখন একজন আমাদের গহনানন্দজি মহারাজ গিয়েছিলেন, তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আমি তো জানি না, আমি একটা মইয়ের উপর উঠে একটা পেরেক লাগাচ্ছিলাম, ভীষণ পেটে ব্যথা করছে, যে লোকটা লাগাবার কথা সে কোথায় চলে গেছে। তো মনে মনে খুব রেগে রয়েছি। 15 দিন হয়েছে আমি জয়েন করেছি, আমি কাউকে ঠিক জানতাম না। হঠাৎ দেখলাম একজন গাড়ি করে এলেন, আর গাড়ি থেকে মুখটা বাড়িয়ে বলছেন, ওয়ে কি করছো? আমার খুব রাগ হলো। আমি বললাম শপিং করছি। দেখতে পাচ্ছ তো যে পেরেক মারছি, এটা ওই অত উঁচুতে উঠে। আর তারপরে কি করছো মানে কি বলে, আমি খুশি হয়ে, কেন এই লোকগুলো এরকম ভাবে জিজ্ঞেস করে, সব মনে বলতে বলতে নেমে এসে যখন আশ্রমে ঢুকছি দেখছি হইচই। কি হলো? অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ এসছেন, আমার খুব উৎসাহ, দেখতে যাবো। তো উনি বলে, না উনি রাত্রে খাবার পর সবার সঙ্গে মিট করবেন। রাত্রে খাবার পর আমি প্রথম ঘরে ঢুকেছি, ঢুকে দেখছি তুই সেই লোক। তখন ঘাবড়ে গিয়ে এই রে, সে তো নিশ্চয়ই বলে দেবে, তখন কি হবে। তাড়াতাড়ি করে দরজাটা খুললে একটা জায়গা হয় না, একটু ওর ফাঁকে গিয়ে বসে আছে। তো উনি আমার মুখটা দেখতে পাবেন না, শুধু শরীরের একটুখানি অল্প পোর্শন দেখতে পাবেন। তারপরে আরেকজন ব্রহ্মচারী আর আরেকজন ব্রহ্মচারী। তো উনি তারপরে বসলেন খাটের উপরে, আমরা মাটিতে বসে আছি। তারপরে দুজন সাধু ছিলেন পেছনের চেয়ারে। তো উনি বলছেন, ওই দরজার ফাঁকে যিনি বসে আছেন এপাশে আসুন। ঠিক ধরে সামনে নিয়ে এসে বসালো, এসে ওয়েট হয়ে গেল। আমি ভাবছি এই বলে দিল, কিন্তু কিচ্ছু বললেন না। সব হয়ে যাবার পর পরের দিন সকালবেলায় যখন, এবারে আমি তো ফ্রি হয়ে গেছি, বুড়ো মানুষ ভুলে গেছে, কিন্তু পরের দিন যখন ওনাকে সি অফ করবো, তখন গাড়িতে উঠেছে। আমরা যেমন বলি একদম সেই দুর্গা জয়, তো সেরকম আমি একদম সবার সামনে দাঁড়িয়ে যে ঠাকুর মা স্বামীজি দুর্গা বলে যখন করছি, উনি ওই জানলার কাজটা নামানো ছিল, একটু মুখটা বাড়িয়ে আস্তে আস্তে আমাকে বললেন, তোমার শপিং করা হয়ে গেল? আমি অবাক, মনে ছিল কিন্তু কাউকে বলেনি। ওনার সঙ্গে পরে আমার খুব ভালো রিলেশন হলো, স্বামী গহনানন্দজি। এই হচ্ছে ভালোবাসা। উনি জানেন অল্প বয়সী ছেলে, চেনে না, এরকম একটু রেগে বলেছে। তো এই যদি সাধু না হয় তাহলে আর কে সাধু? ওই একটু বলেছি অমনি রেগে গেল, ওকে সঙ্গে নিও না, ওকে তাড়িয়ে দাও, ওকে। সেই গৃহস্থ লোক বা অন্য কোনো লোক, আমি গৃহস্থ বলছি না বাবা। এখন এইরকম যে সে খুব ভালো হচ্ছে না, কিন্তু ভালোবাসা না থাকলে কিসের মানুষ? আর যেমন ঠিক একদম দেখে দোষটাও কিন্তু নিচ্ছেন না। তা দুঃখটা কখন হচ্ছে? যখন আমরা ওটাকে কাছ থেকে নিচ্ছি।